প্রকাশ্যে পকেটে ইয়াবা ঢুকিয়ে গ্রেপ্তার এবং মাদক মামলায় ফাঁসানো হলো এক ব্যবসায়ীকে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে দেখা যায় কয়েকজন ব্যক্তি এক ব্যবসায়ীকে তার নিজের মেয়ের সামনে ঘিরে ধরে টানা হেঁচড়া করছে এবং সুকৌশলে তার পকেটে একটি প্যাকেট ঢুকিয়ে দিচ্ছে। পাশে দাঁড়িয়েই যা নির্বাক হয়ে দেখছিল কয়েকজন পথচারী। এমনই এক ন্যাক্কারজনক ঘটনা ঘটল রাজধানীর মালিবাগে। ভুক্তভোগী ওই ব্যবসায়ীর নাম মোহাম্মদ ইসমাইল হোসেন প্রধানিয়া, যিনি মালিবাগ ফরচুন শপিং কমপ্লেক্সের দোকান ও ফ্ল্যাট মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক। ঘটনার দিন দুপুরে নিজের সপ্তম শ্রেণীতে পড়ুয়া মেয়েকে ডাক্তার দেখিয়ে বাসায় ফিরছিলেন তিনি। মার্কেট সংলগ্ন সিঁড়ির কাছে পৌঁছানো মাত্রই মাস্ক পরা একদল লোক ইসমাইলের ওপর চড়াও হয়। টানা হেঁচড়ার এক পর্যায়ে তার পকেটে প্যাকেটটি ঢোকানো হয়। আশ্চর্যজনক বিষয় হলো, সিসিটিভি ফুটেজে পুলিশের উপস্থিতি দেখা যায়। ধস্তাধস্তির পরপরই রমনা থানা পুলিশ এসে ইসমাইলকে আটক করে এবং দাবি করে তার পেছনের পকেট থেকে 90 পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। শুধু তাই নয়, এই ঘটনার পরপরই তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দেওয়া হয়। এর একদিন আগেই মার্কেটের এক ফ্ল্যাট মালিকের 10 লাখ টাকা চাঁদা দাবির মামলায় আদালতের নির্দেশে ইসমাইল সহ 11 জনের বিরুদ্ধে চাঁদাবাজির আরেকটি মামলা করা হয়েছিল। ইসমাইলের পরিবারের অভিযোগ, মার্কেটের ফ্ল্যাট ও প্লট কেনাবেচা নিয়ে দীর্ঘদিনের অভ্যন্তরীণ দ্বন্দ্বে তাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে। ইসমাইলের ছোট মেয়ে ইমতিশা জানায় সে বাবার সাথেই ছিল। কিছু লোক তার বাবাকে সিঁড়ি থেকে ফেলে দেয়, জামা ছিঁড়ে ফেলে এবং জোর করে পকেটে কিছু একটা ঢুকিয়ে দেয়। অথচ পুলিশ এসে ইসমাইলকে নিয়ে গেলেও যারা এই ধস্তাধস্তি ও ঘটনাটি ঘটিয়েছে তাদের কাউকেই আটক করেনি। এদিকে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে ইসমাইলের পকেটে কে বা কারা মাদক দিয়েছে তা তদন্তের বিষয়। তবে মাদক মামলায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযোগের বিষয়ে চাঁদাবাজি মামলার বাদী ও তদন্তকারী কর্মকর্তার সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের সাড়া পাওয়া যায়নি। সিসিটিভি ফুটেজ সামনে আসার পর পুরো ঘটনাটি নিয়ে জনমনে তৈরি হয়েছে বড় প্রশ্ন। মেহেদী ইসলাম সোহাগ, গ্রিন টিভি ডিজিটাল।